এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি মুখ খুললেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। বিষয় হলো, গত নভেম্বরের 20 তারিখে বাংলাদেশে 2008 সালে যে নির্বাচনটা হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, সেম এখন থেকে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। তত্ত্বাবধায়ক সরকারটা, যে তত্ত্বাবধায়ক সরকারের প্রণয়নটা, নিয়মটা, প্রচলনটা তুলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল তারা সেটিকে তুলে দিয়েছেন। কিন্তু এখন থেকে পূর্বের ন্যায় আবারও তত্ত্বাবধায়ক সরকারের ন্যায় নির্বাচন হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনগুলো হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। কিন্তু একটা কথা হলো, গত 14 মাসে অর্থাৎ সরকার পতন হওয়ার পরে, শেখ হাসিনা পতনের পর থেকে যে বাংলা আওয়ামী লীগ যেটা চাইছিল, যেটা চেয়েছিল সেইগুলোই কিন্তু হচ্ছে। তারা কিন্তু সরকার পতনের পরেই তত্ত্বাবধায়ক সরকারের আবেদন করে, মঞ্জুর করে তারা চায় যে দেশে যেন নির্বাচন হলে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয়। অবশেষে সেটি হলো, কিন্তু একটি হলো জামাত, বিএনপি এবং অন্যান্য দলের, রাজনৈতিক দলের পরিপ্রেক্ষিতে, তাদের চাওয়াতে। এটি আওয়ামী লীগের চাওয়াতে না। কিন্তু আওয়ামী লীগ যে প্রতিক্রিয়া জানাইছে সেটি আমি একটু পরে জানাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। জাস্ট লাইনে থাকেন, দেখেন। সজীব ওয়াজেদ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সে স্ট্যাটাস দিয়েছে। কি বলছে শুনেন। অবৈধ দখলদার ইউনূসের আজ্ঞাবহ সুপ্রিম কোর্ট আজ দেশে জাতীয় নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে। তবে তা এই আসন্ন নির্বাচনের জন্য নয়, বরং কেবল পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে। উনি বলছে, হ্যাঁ, এই নির্বাচন থেকে কিন্তু আপনার 25 বা 26 ফেব্রুয়ারি থেকে যে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রচলন হবে না। তার পরবর্তী যে নির্বাচনগুলো আসবে সেই নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রচলন শুরু হবে। কি বলছে দেখেন পরবর্তী স্টেপে। ইউনূসের আমলে আরেকটি প্রহসনমূলক রায় এটি, যা মূলত এই অনির্বাচিত, অসাংবিধানিক ও অবৈধ শাসন গোষ্ঠীর ফরমায়েশি একটি রাবার স্টাম্প মাত্র। যদিও তত্ত্বাবধায়ক সরকার থাকতেই হয়, তবে এই নির্বাচনের জন্য কোনো উপযুক্ত বিষয় সেটি না। সেটি কিন্তু আমার কথা না, এটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের কথা। পুরোটাই শুনেন। ইউনূসগণ নিজেরা কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় এবং এই রায়ের কোনো শর্ত তারা পূরণ করে না। 2024 সালের আগস্টের আগে পরে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে নানা নাটক গলাবাজি করলেও তারা কোনোভাবেই চায় না যে আসন্ন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হোক। এটি তারা চায় না। তারা সে আরও বলছে এই নির্বাচন হবে ভুয়া, ভণ্ড, যাই হোক। তো বাস্তবিক দেখেন, যে কথাগুলো শেখ হাসিনাই বলে আসছিল যে নির্বাচন হলে যেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার আন্ডারে নির্বাচন দেওয়া হয়। যাই হোক, অবশেষে পূর্ণবহাল হলো তত্ত্বাবধায়ক সরকারের প্রচলন। কিন্তু এই 26 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না।